আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম শিকদার মাহিন রোবোটিক ভ্যালি থেকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন আইওটি প্রজেক্টে যখন আমাদের ক্যামেরার প্রয়োজন হয়, তো তখন আমরা সেক্ষেত্রে ESP32 ক্যাম ইউজ করি। তো এই ESP32 ক্যামটি আমরা প্রোগ্রামিং করতে হয় কিভাবে, কারণ আমরা জানি এটা কোনো প্রোগ্রামিং পোর্ট নাই। নর্মাল আমাদের আরডিনোর যেভাবে থাকে, তারপর আমার ESP32 যেভাবে থাকে। তো আজকে আমরা দেখবো এটা আমরা কিভাবে ইউএসবি টিটিএল এর মাধ্যমে প্রোগ্রামিংটা করতে পারি। এই জিনিসটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। আর আমরা এটা সার্কিটটা দেখবো এবং আমরা একটা ভিডিও রান করে দেখবো যে আমাদের ক্যামেরাটা অ্যাক্সেস করব, ভিডিওটা অ্যাক্সেস করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের সার্কিট ডায়াগ্রামটা। তো এটা আমাদের ওভারঅল সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ইউএসবি টিটিএল যেটা আছে, টিটিএলটা। তো এখানে আপনার চারটা পিন আমরা ব্যবহার করব। একটা হচ্ছে আপনার ভিসিসি 5 ভোল্টে যাবে, এটা আমার ESP32 ক্যামেরার। তো ESP32 ক্যামেরার একটা গ্রাউন্ড যে পিনটা আছে, এটা 5 ভোল্টের সাথে যে গ্রাউন্ড পিনটা আছে এটার সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, তো এবার আমার যে পিন নাম্বার ESP32 যে পিন, ESP32 ক্যামেরা যে পিন নাম্বার 14 আর 15, এটা হচ্ছে আমার RxTx পিন যেটা। তো এই পিন দুইটা হচ্ছে এই দুইটা পিন। তো এই দুইটা পিন আমার এই যে টিটিএলটা আছে এফটিডিআই, তো এই টিটিএল এ RxTx পিনের সাথে এইভাবে কানেকশনটা হবে। আপনারা কানেকশন ডায়াগ্রামটা দেখে নিন। RX পিনটা যাবে 15 নম্বরের পিনটাতে, আর TX পিনটা যাবে এই পিনটাতে। তো আমরা এই চারটা মেথডের মাধ্যমে, চারটা কানেকশনের মাধ্যমে আমরা ইজিলি আমাদের প্রোগ্রামটা করতে পারবো। আর একটা আমাদের ছোট্ট একটা কানেকশন করতে হবে, যে এই যে দুইটা পিন আছে আমার, ঠিক আছে, এই দুইটা পিন আমার শর্ট করে দিতে হবে আপাতত। পরে যখন আমরা প্রোগ্রাম আপলোড করে আমাদের মেন ফাইলটা রান করব, মানে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে, তখন আমাদের এই পিনটা আবার খুলে ফেলতে হবে। তো প্রোগ্রাম আপলোড করার জন্য প্রথমে এই দুইটা পিন শর্ট করে নিতে হবে। তো আমরা ব্রেডবোর্ডে আমাদের কানেকশন গুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের প্রোগ্রামে চলে যাব। তো আমরা আমাদের আরডিনো আইডি যেটা আছে ওইটা ওপেন করে নিব। তো প্রিভিয়াসলি আমাদের ভিডিওতে আপনি দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে যে কিভাবে একটা আরডিনো আইডিতে আপনার ESP32 লাইব্রেরিটা সেট আপ দেওয়া যায়। তো ওই জিনিসটা আপনারা দেখে নেবেন, বোর্ড ম্যানেজারটা। তো আমাদের ভিডিওতে এটা আমরা দেখাবো না, ওইটা আপনি আমাদের চ্যানেল থেকে দেখে নিয়ে নেবেন। তো সেখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা বোর্ড ম্যানেজারে যাব, সেখান থেকে ESP32 আরডিনো যেটা আমরা আছে এখানে যাব। তো এখান থেকে আমরা সার্চ করব AI থিঙ্কার ESP32 CAM। এই বোর্ডটাকে আমরা আপাতত সিলেক্ট করলাম। এরপরে এখন আমরা এক্সাম্পলে চলে যাব। সেখান থেকে আমরা ESP32 সার্চ করব, যে ESP32। এখান থেকে আমরা চলে যাব ক্যামেরাতে, ক্যামেরা, এই ক্যামেরা ওয়েব সার্ভার। এখান থেকে গেলে একটা এক্সাম্পল কোড দেখানো যাবে। তো এখান থেকে আমরা আমাদের যে মডেলটা, এটা হচ্ছে AI থিঙ্কার এর ক্যামেরা। তো সেই জন্য এই জন্য আমরা এটাকে আনকমেন্ট করে এই যে AI থিঙ্কার যে এটা আছে আমার লাইব্রেরিটা, এটা আমরা আনকমেন্ট করলাম। ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের যে ওয়াইফাই যে কানেক্ট হবে আমাদের ESP32 এর, যেহেতু এটা একটা এই ডিভাইস, আইওটি ডিভাইস, তো এটার ওয়াইফাই অ্যাক্সেস লাগে। তো এখানে আপনাদের যে ইটা আছে, ওয়াইফাই নামটা, সেখানে এটা টাইপ করবেন SSID এবং পাসওয়ার্ড। আমাদের একটা রোবোটিক ভ্যালি, তো এটা লিখি আমি রোবো TCH। আর আমাদের যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা, ওটা আমরা সেট করে দিব। ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল কোড। এটা আমরা আমাদের জাস্ট একটা এক্সাম্পল কোড দেখার জন্য, যে আমাদের ক্যামেরাটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। তো এখন আমরা আমাদের পোর্ট যেগুলো আছে, এই সেটআপ গুলো এভাবে থাকবে। যেখানে এখানে যেভাবে দেওয়া আছে দেখে নিন আপনারা, আপনাদের যে কনফিগারেশনটা আপনারা এভাবে করে নেবেন। এই হিউজ অ্যাপ যেটা আছে ওইটা আপনারা এদিকে সিলেক্ট করে নেবেন। তো বাকি সবকিছু সিলেক্ট করার পরে এবার আমরা আমাদের পোর্ট নামটা সিলেক্ট করব। তো এটা আমার কম 5 এ কানেক্টেড, তো কম 5 সিলেক্ট করলাম।
এখন কম্পাস সিলেক্ট করার পরে আমরা এটা মনে রাখবেন যে আমরা যখন এটা আপলোড করব তখন আমাদের এখানে একটা রিসেট বাটন থাকে আরডিনোর নিচে, সরি ESP32 নিচে। তো আমাদের কি করতে হবে, কোনো সুচালু কিছু দিয়ে যখন এটা আপলোড হতে থাকবে তখন এটা সুচালু কিছু দিয়ে এখানে একটা বাটনটাতে প্রেস করতে হবে, নিচ নিচ থেকে একটা বাটনটাকে কিছু দিয়ে প্রেস করতে হবে, তাহলে আমাদের প্রোগ্রামটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের জিনিসটা এখনো কম্পাইল হচ্ছে। তো যখন এটা সম্পূর্ণ কম্পাইল হয়ে যাবে, তো এটা কানেক্টিং লেখা যখন দেখাবে তখনই আমাদের এই বাটনটা প্রেস করতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের বাটনটা প্রেস করব। তো বাটনটা প্রেস করার সাথে সাথে আমাদের এদিকে প্রোগ্রামটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা আপলোড হলে আমরা আমাদের বাকি প্রসেসগুলো করব। ওকে, এখন আমরা যে জাম্পার ওয়্যারটা এদিকে শর্ট করছিলাম, এই জাম্পার ওয়্যারটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলে এখন কি করব, সিমিলারলি আবার এখন আমরা টার্মিনালটা, আমাদের সিরিয়াল মনিটরটা ওপেন করব, আর এখানে ব্রড রেট যেটা আছে ওটা আমরা 11,500, 1,15,200 যেটা আছে ওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আর আমার ওই জাম্পার ওয়্যারটা খুলে আমরা কি করব, আবারও বাটনটাকে প্রেস করব। তো এটা এখন প্রেস করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে, এবারে আমাদের ওয়াইফাই এর সাথে এটা কানেক্ট হওয়া শুরু করবে। তো এই যে এখন ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে গেছে, তো এটা একটা আইপি অ্যাড্রেস দিবে। তো আমরা কি করব, আইপি অ্যাড্রেসটা কপি করব, আর আমাদের যে মোবাইল অথবা ল্যাপটপ যেখানে আমরা আমাদের এটা এই আইপি অ্যাড্রেসটা আমরা বসাবো, তো এখানে কি করব, আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করলে এই যে আমাদের যে একটা ইন্টারফেস চলে আসছে, এখন আমরা স্টার্ট স্ট্রিমিং যদি চালু করি তাহলে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। তো আমি স্টার্ট স্ট্রিমিংটা চালু করি। তো এটা পেস্ট করার পরে আমরা স্টার্ট স্ট্রিমিংটা চালু করার পরে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের উপরে আমাদের ক্যামেরাটা চলে আসছে, আমাদের ছবিটা দেখা যাচ্ছে। এটা একটু ল্যাগ করছে ইন্টারনেটের ইস্যুর কারণে, কিন্তু এটা আপনার এটা সুন্দর মতো ক্যাপচার করতে পারতেছে। এখান থেকে আমাদের আরো অনেক কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ আরো অনেক প্রজেক্ট করব। তো এদিকে লাইট ইনটেনসিটি যেটা আছে, এটা দিলে আপনার যে ESP32 যে লাইটটা আছে ওটা গ্লো করবে। যেমন এখন দেখেন আমার দিকে লাইটটা আসছে একটু, আমি যদি একটু বাড়ায় দেই আরো সুন্দর বোঝা যাইতেছে, আর একটু যদি কমায় দেই তাহলে একদম ডার্ক হয়ে গেছে। তো এই ছিল আপাতত আজকের জন্য। ইনশাল্লাহ আমরা এই জিনিসটা কিভাবে আরডিনো দিয়ে প্রোগ্রাম করা যায়, যাদের কাছে TTL নাই, তো তারা কিভাবে প্রোগ্রাম করতে পারবে এই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে বা কোনো ভিডিওতে দেখব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।